আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রহমতের 7টি রোজা পার হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সবাইকে রমজানুল মোবারক। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সপ্তম রোজায় কি কি ইফতারি আইটেম করলাম, সেহরিতে কি কি রান্না করলাম, সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। সকল বন্ধুদেরকে বলবো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থেকেও, আশা করছি ভালো লাগবে। তো এখন বিকাল 3টে বাজে। তো ইফতারের জন্য চলে আসলাম ছাদে। তো ছাদে এদিকে সরিষা রোদ্রে দিয়েছিলাম। তো এবার এগুলোকে একটু চাপিয়ে নেব। তারপর চলে আসলাম আমি আমার সবজি বাগানে। এবার গাছ থেকে কয়েকটা লেবু নিয়ে নেব। যখন রান্না বান্নায় চলে যাব তখন আর এখানে আসার সময় হবে না। এই জন্য ভাবলাম রান্নার আগেই লেবুটা নিয়ে যাই, রান্না বসালে আর সময়ই হবে না। ভাবতে ভাবতে রমজানটা চলে আসলো, আবার ভাবতে ভাবতে কিন্তু রহমতের 7টি রোজা পার হয়ে গেল। আসলে রহমতের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, এবং আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী দান সৎকার করতে পারি। তো আসলে দান সৎকার বিষয়টা আমাদের অনেক কিছু করতে হবে এমনটা বিষয় না। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা থেকে যদি কাউকে একটু সহযোগিতা করতে পারি, তো এটাই অনেক, এটাই মানবতা। ইসলামে এটাই আমাদের শিখিয়েছে। তো যাই হোক, সবজি বাগান থেকে চলে আসছি। এবার ছোলাটা ভুনা করে নিয়েছি। তো ফুল রেসিপি শেয়ার করব না, শুধু তোমাদের মাঝে শেয়ার করব কী কী করে যাচ্ছি। আর জোহরের নামাজের আগেই আমি ছোলা সিদ্ধ করে রেখেছি, প্লাস আলু এবং ডিম চুলায় বসিয়ে রেখেছিলাম। এতে করে আমার কিছুটা সময় বেঁচে যাবে। তো নামাজটা আদায় করে এবার রান্নাতে চলে আসলাম। একা হাতেই সব কাজ করে নেব, কারণ 2 মেয়ের একটা মেয়েও বাড়িতে নেই। ওরা যার যার মতো কোচিংয়ে চলে গেছে, একেবারে ইফতারে কিছুক্ষণ আগে চলে আসবে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে, এবং তোমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় বন্ধুরা, সেখানে তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটি একসহ দেখবে। আর যে সকল বন্ধুরা প্রথম যুক্ত হয়ে গেছো আমার চ্যানেলে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এই সময়টা কি বলবো, ব্যস্ততাময় সময়, বিকেলবেলা ইফতারি রেডি করা। তো তার ভেতরে মনের ভেতরে একটা আনন্দ, একটা শান্তি থাকে। তো আমরা ভাজা পোড়া বিভিন্ন আইটেম যেগুলো রমজানের ভিতরে আমরা করে থাকি, খেয়ে থাকি, যতটা ভালো লাগে, সারা বছর কিন্তু এই ভালো লাগায় কাজ করে না, খেতেও তেমন একটা মজা লাগে না। তো এক এক করে রান্না করে নেব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গুছিয়ে কাজ করলে খুব একটা সময় লাগে না। তো আমি নামাজের আগেই আলু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আর ছোলা সিদ্ধ করেছি। তারপরে বেসনটা বেটারটা রেডি করে রেখেছিলাম, বেগুন কেটে রেখেছিলাম। তো এখন এক এক করে সব রান্নাগুলো করে নেব। আর আমি যে সবজি বাগান থেকে সাগর কলা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে চপ করব। তো মাশাআল্লাহ, বেগুনিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর কলার চপটা বানিয়েছি আমি কলাটাকে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে 80% ভাপিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভেজে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়।
তো কলার চপ কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারে আসে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। তো একটা একটা করে ডিমের চপ বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে ইফতারি একটু বেশি করে বানাবো। আমার দেবর, ভাসুর, এদের পরিবারের সবাইকে বলেছি। দেবর আর ভাসুর ব্যবসা করে, তারা হচ্ছে আসতে পারবে না, কিন্তু ছোট যা, আমার বড় যা আর ছেলেরা সবাই মিলে আমরা একসাথে বসে ইফতারি করব। এই জন্য সব কিছু হচ্ছে একটু বেশি বেশি করে নিয়েছি। এছাড়া হচ্ছে চপ বেগুনি যেগুলোই বানাই, তো 4 পিস করে বানাই সবসময়, 2 মেয়ে আমি আর ছেলের জন্য। তো বেশি করে তো লাভ নেই, নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না পরের দিন। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এটাও হচ্ছে আমি আগে করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তো একই করে ইফতারে অনেক কিছু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি হেলদি একটা খিচুড়ি রান্না করব। এর জন্য হচ্ছে এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি, সিমের বিচি নিয়েছি, আর এখানে হচ্ছে মটর শাক আর বাঁধাকপি কুচি নিয়েছি। তো ভাজা পোড়া আসলে খেতে খেতে ভালো লাগে না, আবার না খেলেও হয় না। তো এই জন্য ভাবলাম আজকে একটু সব কিছু মিশিয়ে মজা করে একটা খিচুড়ি রান্না করি, হেলদি একটা খিচুড়ি হোক। তো যাই হোক, খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর বন্ধুরা, এটা হচ্ছে 7ম রোজার ভিডিও, মানে গতকালকের ভিডিও করা ছিল আমার, কারণ ভিডিও কমপ্লিট করতে হচ্ছে রাত 8টা বেজে গিয়েছিল। এই জন্য আজকে তোমাদের মাঝে ইজিভাবে শেয়ার করলাম। আমরা কাজ করব, কাজের পাশাপাশি হচ্ছে কালেমাটা পড়ব। প্রথম 10 দিন রোজায় হচ্ছে বেশি বেশি কালেমা পড়া উত্তম। তো হচ্ছে কালেমা পড়ব বেশি বেশি, দরুদ পড়ব বেশি বেশি। তো কাজের ফাঁকে কিন্তু আমরা আমল করতে পারি। তো খিচুড়িটা হয়ে গেলেই রান্না আমার একদম ডান। এবার চলে আসলাম ছাদের আরেক পাশে। তো এখানে দেখো বন্ধুরা, বস্তা ভর্তি কে আছে তোমাদের মাঝে শেয়ার করছি। তো বস্তার ভেতরে আছে হচ্ছে কলা। তো আমার গাছের কলা, 4 দিন 5 দিন 8 পিস করে এগুলো কেটেছি, যাতে পর্যায়ক্রমে আমার পুরো রমজান মাসটা চলে যায়। তো আসলে কবে কোনটা কেটেছি সেটা মনে নেই, এজন্য 4টা বস্তায় আমি খুলে বের করে দেখছি কোনটা পেকেছে। তো প্রথম 2 রোজায় হচ্ছে কিনা কলা খেতে হয়েছিল। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ গাছের কলাই খেয়ে যাচ্ছি। ইনশাল্লাহ পুরো রমজান আমার চলে যাবে যতগুলো কলা আমি কেটে রেখেছি। এবার এক এক করে ফলগুলো কেটে নেব, শরবত করে নেব। তো ফলগুলো হচ্ছে আমি প্রায় 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর খেজুরটা ভিজিয়ে রেখেছি। অবশ্যই ফল ভিজিয়ে রেখে খেতে হবে, কারণ বাজারের কেনা ফলগুলো প্রত্যেকটাতেই হচ্ছে কম বেশি কেমিক্যাল থাকে। তো আমার এখানে হচ্ছে গাছের কলা ছাড়া বাকি সব কিছুই কেনা ছিল। আমার বাচ্চারা ফল একদমই খেতে চায় না, তবু প্রত্যেক দিন ইফতারিতে আমি কিছু না কিছু ফল রেখে দেই। আজকের এই ব্লগ ভিডিওটি আমার বন্ধুদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলো না। যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের সবাইকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আসলে গুছিয়ে একা হাতে কাজ করলে তেমন একটা কষ্ট হয় না, ঝামেলা হয় না। একটার পর একটা কাজ গুছিয়ে নিয়ে করা যায়, খুবই সম্ভব সহজভাবে করা। আর আমার সুবিধা হচ্ছে যদিও আমি মাটির চুলায় রান্না করি, তো আমার বেসিং আর মাটির চুলা একদম সাথেই লাগানো, এই জন্য আমার কাজ করতে সুবিধা হয়। একদিকে রান্না করি, আরেক দিকে হচ্ছে আমার হাতের কাজগুলো করে নিতে পারি।
তো এক এক করে সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার মেয়েরাও বাড়িতে চলে এসেছে। এবার ইফতারির আগ মুহূর্তে সব কিছু এক জায়গায় করে নিচ্ছি। এর ফাঁকে হচ্ছে আমি আসরের নামাজটাও পড়ে নিয়েছিলাম। যাই হোক, ইফতারি সব কিছু এক জায়গায় রেডি করে নিলাম। সবাই হচ্ছে ইফতারির জন্য বসে গিয়েছি। তো পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতারি করব, খুব ভালো লাগছে। শুধু হাজবেন্ডকে মিস করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি সবার জন্য ইফতারি রেডি করা হয়ে গিয়েছে। তো কি করলাম তোমাদেরকে বলে দিচ্ছি। আলু ডিমের চপ করেছি, পেঁয়াজু করেছি, ছোলা ভুনা করেছি, বেগুনি, কলার চপ আছে, কিছু ফল ফ্রুটস, সঙ্গে আছে খিচুড়ি। তো যাই হোক, সব কিছু খাবারই খুব ভালো ছিল। রোজা থেকে আসলে আল্লাহর রহমত যাকে বলে, তো সবটি খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্লাস সবার কাছে ভালো লেগেছে। তো আমরা হচ্ছে এবার ইফতারিটা করে নিয়েছি। তো সবাই একসঙ্গে বসে ইফতারিটা সেরে নিলাম। এবার হচ্ছে থালাবাটিগুলো গুছিয়ে নিচ্ছি। ইফতারের পরে অনেক থালা বাসন জমে যায়। তো নামাজ আদায় করে তারপরে হচ্ছে সেহরির জন্য রান্নাটা বসিয়েছি। ফ্রোজেন করা চিকেন ছিল, সেটাই রান্না করতেছি। তো আর কি রান্না করব সেটা তোমাদের মাঝে পরে শেয়ার করব। তো রান্না করছি আর পাশাপাশি হচ্ছে থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি, এতে করে আমার একটু সুবিধা হচ্ছে। তো এগুলো যদি জমা থাকে তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো সব কাজ রান্নাবান্না কমপ্লিট করতে হচ্ছে আমার রাত 8টা বেজে গিয়েছিল। তো রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গিয়েছে। সেহরিতে উঠে শুধু ভাত রান্না করব। তো এখানে চিকেন ঝোল করেছি আলু দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি, সঙ্গে আছে দুধ এবং কলা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।